তোমরা টাইটেল দেখে বুঝতেছো যে কৃষি এবং হচ্ছে গুচ্ছের জন্য যে আমাদের নেটওয়ার্ক 4.0 এই ব্যাচে হচ্ছে আমরা বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছি, আমাদের বায়োলজি ক্লাস, নেটওয়ার্ক, বন্দি পাঠশালা, ডিএমসি স্টেশন, রোড টু ডিএমসি, এই এতগুলো প্ল্যাটফর্মের হচ্ছে একটা সম্মিলিত প্রয়াস। তোমরা অলরেডি জানো যে হচ্ছে কে কোন কোন সাবজেক্টে ক্লাস নেবে, এটা অনেক আগেই রিভিল করে দেওয়া হয়েছে। আজকে আমরা রুটিনে দেখতে পারবো যে কোন চ্যাপ্টার কে কে পড়াবে, সবকিছু মিলিয়েই হচ্ছে আমরা ওভারঅল একটা ধারণা এবং প্রস্তুতিটা হচ্ছে আমরা কিভাবে নিব। সো চলো আমরা হচ্ছে একটু প্রেজেন্টেশনে চলে যাই। দেখো আমাদের 1 নাম্বার জিনিসটাই হচ্ছে আসলে আমরা প্রস্তুতি কিভাবে নিব। আর আজকে থেকে হচ্ছে রমজান শুরু হয়ে যাচ্ছে, সবাইকে হচ্ছে রমজানের শুভেচ্ছা। আল্লাহর কাছে অনেক অনেক হচ্ছে চাওয়া থাকবে যাতে আমরা সবগুলো রোজা হচ্ছে পালন করতে পারি এবং হচ্ছে যে ইবাদত আছে সেগুলো যাতে হচ্ছে আমরা পালন করতে পারি, আল্লাহর কাছে হচ্ছে এই চাওয়া থাকবে আমাদের। সো চলো লেটস স্টার্ট যে কিভাবে প্রস্তুতি নিবে। দেখো আমাদের এই কোর্সটাতে হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে 2টা সেগমেন্টে ভাগ করে দিছি। আমরা তোমাদেরকে হচ্ছে আগেই বলেছি যে আমাদের এই কোর্সটাতে হচ্ছে আমরা গুচ্ছ এবং হচ্ছে এগ্রি এইটাকে টার্গেট করে পড়াবো, যে হচ্ছে একটা হচ্ছে এগ্রি আর একটা হচ্ছে কি বলতো জিএসটি, এইটাকে হচ্ছে টার্গেট করে হচ্ছে আমরা পড়াবো। আমরা যদি হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখি, এগ্রি নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমরা সবাই জানি যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথ এগুলাতে হচ্ছে তোমার 60, বায়োলজিতে হচ্ছে তোমার কত বলতো 30, আর ইংরেজিতে হচ্ছে কত বলতো তোমার 10। ওকে, আর আমরা যদি জিএসটির ক্ষেত্রে দেখি 4-25-এ 100, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4-25-এ 100। কেউ যদি বাংলা অথবা ইংলিশ দাগাইতে চায় সেটা হচ্ছে কত বলতো 25। ওকে, এই হচ্ছে আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন। আমরা সম্পূর্ণ রুটিন দিয়ে দিব, ক্লাস কবে শেষ সবকিছু দেখতে পারবো। আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করে আমরা টোটাল রুটিনই হচ্ছে দেখা দিব। আমাদের টোটাল রুটিন রেডি আছে। আমাদের ক্লাস হচ্ছে ঈদের আগেই ক্লাস শেষ, রুটিন দেখাবো, সমস্যা নেই। তাহলে দেখো যে এই যে এগ্রির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর হচ্ছে জিএসটির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এইগুলোতে নাম্বার ডিস্ট্রিবিউশন গুলো আমরা যদি দেখি, যে তোমরা ইতিমধ্যে দেখছো যে সাস্টে পরীক্ষা দিলা, চবিতে পরীক্ষা দিলা, তারপরে ফার্স্ট টাইমার যারা ছিল তারা ঢাবিতে পরীক্ষা দিছো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো, নানান জায়গায় হচ্ছে পরীক্ষা দিছো। পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন সম্পর্কে হচ্ছে তোমাদের কি একটা আইডিয়া হয়ে গেছে, যে প্রশ্ন আসলে কেমন হচ্ছে একটা আইডিয়া কিন্তু তোমাদের মধ্যে হয়ে গেছে। এবং তোমরা জানো যে জিএসটিতে আগে মোস্ট অফ দ্য টাইম যে কোশ্চেন গুলো হতো এখানে সাস্টের একটা হাত থাকতো কোশ্চেনের মধ্যে, এবার কিন্তু জিএসটিতে হচ্ছে সাস্ট নাই। তো সাস্ট না থাকার কারণে আহামরি হচ্ছে কিন্তু প্রশ্ন যে একদম বিগত বছরগুলোতে যেরকম হয়েছে সেই লেভেলে যে চলে যেতে পারে এটার চান্সেস কিন্তু অনেক কি বলতো কম। সো জিএসটিতে সাস্ট নাই। এবার দেখো আমি যদি বলি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর হচ্ছে তোমার বায়োলজি, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর হচ্ছে বায়োলজি, আমরা যদি এগ্রির বায়োর সাথে জিএসটির বায়ো মিলাই এটাকে আমি ইকুয়াল বলবো। সেম প্যাটার্ন, যে এগ্রির বায়োতে আসলে যেভাবে যে টাইপের কোশ্চেন করে জিএসটির বায়োতে এই টাইপের কোশ্চেন করে। এগ্রির কেমিস্ট্রির সাথে যদি আমি জিএসটির হচ্ছে কেমিস্ট্রি মিলাই এটাকেও আমি সেম বলবো, যে আহামরি হয়তো এগ্রি লাস্ট ইয়ারের কোশ্চেনটা অনেক বেশি ইজি ছিল, বাট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখলে হয়তো তোমার ধারণাটা একটু চেঞ্জ হবে, এটাকে হচ্ছে আমি ইকুয়াল বলবো। আর এই ম্যাথ হচ্ছে তোমার জিএসটির ম্যাথ, এটাকে আমি ইকুয়াল বলতে পারতেছি না, এইটার মধ্যে কিছুটা ডিফারেন্ট কিন্তু আছে, কিছুটা ডিফারেন্ট হচ্ছে লক্ষ্য করা যায়, কিছুটা ডিফারেন্স হচ্ছে লক্ষ্য করা যায়। আবার ফিজিক্সের সাথেও হচ্ছে এইটারও কিছুটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে লক্ষ্য করা যায়। মানে ব্যাপারটা এমন যে এরা হচ্ছে 19 আর 20, যে 90% সেম বাট 10% হচ্ছে কি আলাদা। যে এটা কি বলতো 90% হচ্ছে সেম আর 10% কি আলাদা। আর ইংলিশ যদি বলি, ইংলিশের ক্ষেত্রেও আমরা সেম বলবো, যে ইংলিশের ক্ষেত্রেও তোমার হচ্ছে 90% সেম আর হচ্ছে 10% আলাদা। কিন্তু তোমার গুচ্ছের ক্ষেত্রে তো আসলে ইংরেজি ম্যান্ডেটরি না, কৃষির ক্ষেত্রে হচ্ছে ইংরেজি ম্যান্ডেটরি, গুচ্ছের ক্ষেত্রে ইংরেজি ম্যান্ডেটরি না বা বাংলা ম্যান্ডেটরি না। কেউ যদি হচ্ছে বায়োলজি অথবা ম্যাথ স্কিপ করো
তার পরিবর্তে হচ্ছে কিন্তু এটা দাগাইতে পারো। তার মানে দেখো এখান থেকে তুমি একটা স্পষ্ট ধারণা পেলা যে এগ্রি এবং জিএসটি, এবং এর সাথে যদি অন্যান্য ইউনিভার্সিটি গুলোকে কম্পেয়ার করো, যে রাজশাহী ইউনিভার্সিটি বলতে পারো, তারপরে হাজী দানেশের পরীক্ষা আছে, কুমিল্লার পরীক্ষা আছে, যে পরীক্ষাগুলো হচ্ছে এক্সিস্টিং আছে আর কি, এগুলো যদি তুমি কম্পেয়ার করো দেখবা যে এদের প্রিপারেশন গুলোর মধ্যে হচ্ছে 90% হচ্ছে সিমিলারিটিস হচ্ছে বিদ্যমান, 90% সিমিলারিটিস হচ্ছে কি বলতো বিদ্যমান। সো আমাদের লেকচার ডেলিভারি গুলো এমন ভাবেই হবে যাতে তোমার এগ্রি এবং জিএসটি বোথ হচ্ছে কভার হয়ে যায়। আমরা বেসিক ক্লাসগুলো এই তোমার হচ্ছে ঈদের আগেই শেষ করে ফেলবো, এরপরে জিএসটির জন্য হয়তো তোমাদের কিছু রিভিশন ক্লাস, অন শর্ট ক্লাস, ম্যারাথন ক্লাস এগুলো হচ্ছে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করব। তার মানে এখান থেকে তোমার একটা আইডিয়া হয়ে গেছে যে 90% সেম আর 10% কি বলতো ডিফারেন্ট। তাহলে তোমাকে কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল আমরা ক্লাসে যা পড়াবো এগুলো পড়তে হবে, আমরা যে ম্যাটেরিয়ালস গুলো পড়তে বলবো সেগুলো পড়তে হবে। এর বাইরে তুমি কি করবা, তুমি জিএসটির কোশ্চেন গুলো সলভ করবা, যারা এগ্রির পরীক্ষা দিবা তারা এগ্রির কোশ্চেন গুলো সলভ করবা। তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে পরীক্ষা দিতে গেলে সব প্রশ্নই সলভ করে যাওয়া উচিত। এখন যদি অনেকে আছো ভাই আমি শুধু এগ্রিতে পরীক্ষা দেবো, ভাই তোর জিএসটি কোশ্চেন সলভ না করলেও চলবে, বাট সলভ করা কি বলতো ভালো। তাহলে দেখো যে তোমার প্রস্তুতিটা কি, যে প্রস্তুতিটা কিন্তু একই সাথে হয়ে যাচ্ছে, যে এক্সট্রা করে যে অনেক কিছু পড়তে হচ্ছে ব্যাপারটা কিন্তু তা না। যে আমাদের লেকচার প্ল্যান গুলোকে আমরা এমন ভাবে সাজিয়েছি যে তুমি যদি ওইগুলোই ভালো করে পড়ো এবং হচ্ছে পাশাপাশি কোশ্চেন ব্যাংক সলভ করবা, এগুলো পড়লেই কিন্তু হচ্ছে হয়ে যাবে। আমি একটু হোসেন ভাইকে হচ্ছে ডাকবো যে আসলে এই যে তোমাদের যে প্রস্তুতি, তোমরা অনেকে ভয় পাও যে হচ্ছে হায় আল্লাহ জিএসটির প্রস্তুতি মনে হয় কেমন, রাবির প্রস্তুতি মনে হয় কেমন, বা হচ্ছে এগ্রির প্রস্তুতি মনে হয় কেমন, এটার মধ্যে আসলে হচ্ছে প্রচুর পরিমাণে সিমিলারিটিস বিদ্যমান। এই বিষয়টা নিয়ে হচ্ছে ভাইয়া একটু হচ্ছে কথাবার্তা বলুক। যেমন আমি বলি যে সাস্টে গতকাল দেখলাম একটা বায়োলজি কোশ্চেন আসছে, ওইটা আবার চবির এক্স কোশ্চেন, এই যে তোমার করোনা ভাইরাসের হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি, ওটা দেখো চবির এক্স কোশ্চেন। সো এই যে কোশ্চেনের মধ্যে অনেক সিমিলারিটিস বিদ্যমান। সো এই বিষয়গুলো নিয়ে ভাই একটু কথাবার্তা বলুন। সবাইকে ওয়েলকাম করছি। তোমরা জানো যে আসলে আমরা রিস্টার্ট করতেছি, তোমাদের একদম জিরো থেকে শুরু করতেছি, যে এখন যেন তোমাদের কোনো গ্যাপ, তোমাদের কোনো সমস্যা, তোমাদের কোনো প্রবলেম গুলো আইডেন্টিফাই করে আমরা নতুন করে স্টার্ট করতে পারি। তোমাদের সামনে আসলে নতুন কিছু মানে কনসেপ্ট তোমাদেরকে মাথায় আমি ঢুকে দেই। একটা জিনিস তুমি চিন্তা করে দেখো যে হচ্ছে ধরে নাও তুমি এতদিন পড়াশোনা যা করেছো, প্রত্যেকটা পরীক্ষার হলে যায় দেখবা যে প্রশ্নগুলো তোমার কাছে কেমন জানি পরিচিত, বাট আনসার গুলো তোমার কাছে কনফিউজিং, তাই না? ব্যাপারগুলো এরকম যে চেনা চেনা লাগে তবু অচেনা, ব্যাপারটা হচ্ছে এরকম। সো তোমার এই জায়গাটাতে বোঝা যাচ্ছে যে তোমার সেখানে কমপ্লিট নলেজ নাই। তাহলে কমপ্লিট নলেজ নাই তার মানে হচ্ছে গ্যাপটা আসলে তোমার আছে, দোষটা কিন্তু তোমার না, তোমার সিস্টেমের, তোমার প্রসেসেস, তোমার আসলে যেভাবে প্রিপারেশন নিয়েছিল সেটাই। কারণ দেখা গেছে যে কেউ মেডিকেল প্রিপারেশন নিয়ে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, আবার কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, কেউ আবার ইউনিভার্সিটির টোটাল প্রিপারেশন কমপ্লিট না করে পরীক্ষা দিয়েছো। সো তুমি সেখানে চান্স নিজেকে আশা করো কিভাবে সেটা না। আমরা আসলে রিস্টার্ট নিয়ে যে কথাগুলো বলছিলাম, এই বছরের প্রেক্ষাপটে আমি তোমাদেরকে একটু বলতে চাই আসলে সব জায়গায় কিন্তু প্রশ্ন পদ্ধতির একটু পরিবর্তন আসতেছে, এবং এই পরিবর্তনের ধাক্কায় তোমরা কিন্তু পরীক্ষায় ভালো করতেছো না। তো এই জায়গাটাতে সমস্যা কোন জায়গায় সেটা দেখো। আমরা যখন পড়াই, আমি বিশেষ করে আমরা যখন এই ব্যাচটা এবং বছর শেষে এই একটা মাত্র ব্যাচটা ডেডিকেশন নিয়ে আমরা আসলে কাজটা করি। এই ব্যাচটাতে আমরা কি করি, আমি আর মেহফুজ বিশেষ করে দেখা যায় কেমিস্ট্রি এন্ড বায়োলজিতে আমরা ব্যাপক প্রেসার দেই স্টুডেন্টদের, এবং ব্যাপক ভাবে আমরা হচ্ছে কি বিকল্প অপশন রাখি, অলওয়েজ বিকল্প অপশন। কিরকম, যে প্রশ্ন যেভাবে হোক কেমিস্ট্রি এন্ড বায়োলজি 100 তুলতে হবে, এই ডেডিকেশন আমাদের থাকে। তার মানে একটা স্টুডেন্ট যদি কেমিস্ট্রি এন্ড বায়োলজিতে 90% মার্ক পায়, বাকি সাবজেক্টে কোনোভাবে যদি তোমার 10 বা 20% মার্ক পায়, তাহলে কিন্তু সে চান্স পেয়ে যাচ্ছে, তাই না? তোমাকে চান্স পাওয়ার জন্য তো 100 পাওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন কিন্তু নাই। সো আমরা তো তোমাদেরকে দেখতে পাচ্ছি যে সিলেবাসের এই বিশাল অংশটাকে আসলে প্রথম যে কাজটা করা উচিত প্রিসাইজ করা, তার মানে সিলেবাসটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা। তো এই সংক্ষিপ্ত সিলেবাসটাকে তুমি প্রথমে তোমার সামনে নিয়ে আসতে হবে, তারপরে এইটা পুরো প্রেজেন্টেশনটাকে একটু ভিন্নভাবে তোমাকে শিখতে হবে,
তারপর সেটাকে প্র্যাকটিসে রূপান্তর করে পরীক্ষার হলে নির্ভয়ে যায় পরীক্ষা দিতে হবে, তাহলেই দেখবা কনগ্রাচুলেশন মেসেজ তোমার জন্য ওয়েট করবে। তার মানে আমরা আমাদের ভুলগুলো কোথায় ছিল? আমি যখন একটা স্টুডেন্ট ক্লাসে পড়াই, যখন দেখায় যে একটা টপিক পড়াইছি, এই টপিকে 7টা অংশ আছে, সে 3টা অংশ জানে, বাকি 4টা অংশ জানে না। আমি স্টুডেন্টকে জিজ্ঞেস করি, আচ্ছা ওই 4টা অংশ থেকে প্রশ্ন আসলে তোমার পরীক্ষার হলে কি হবে, তুমি কি পারবা? না, তুমি দেখবা প্রশ্নটা তোমার কাছে খুবই কমন একটা টপিক, কিন্তু পরীক্ষার হলে তুমি আনসার পারতেছো না। তার মানে বোঝা যাচ্ছে যে ওই টপিকটা তোমার ক্লিয়ার নাই, বাকি অংশটা তোমার জানা নাই। তার মানে এই জায়গাটাতে তোমার সবচেয়ে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাতে তোমার হচ্ছে তুমি পূরণ করতে পারো না। আমরা এই সেই ফোকাল পয়েন্টটাকে তোমাকে ধরি। দোষ তোমার না, দোষ হচ্ছে তোমার পড়ানোর সিস্টেমের মধ্যে। তো আমি বলবো যে অনেকেই হতাশ হয়েছে, অনেকেই ভাবতেছো যে এতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা হয়ে গেল, আমি তো এখনো চান্স পেলাম না, তাহলে লাস্ট মোমেন্টে হলো, তাহলে আমার এখন মনে হয় ভালো ইউনিভার্সিটিতে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি এখনো চিন্তা করে দেখি, তোমার সামনে 24টা বিশ্ববিদ্যালয় আছে, এবং 24টা বিশ্ববিদ্যালয় মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি টোটাল সাবজেক্ট গুলো কিন্তু এখানে আছে। তাহলে 24 ইউনিভার্সিটি তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমার হাতে হয়তো 3 থেকে 4টা ইউনিভার্সিটি স্কিপ হয়ে গেছে। তার জন্য যদি তুমি আসলে নিজেকে ব্যাকফুটেড করো, তার মানে তুমি আসলে অনেক পিছনে। তুমি একটা জিনিস দেখো, তুমি যদি কেরিয়ারের কথা চিন্তা করো, বার্নিং কেরিয়ার কোনটা? আসলে বার্নিং কেরিয়ার তুমি যদি অ্যাপ্লাইড সাবজেক্ট পড়তে চাও, ফার্মাসি, মাইক্রোবায়োলজি, ইঞ্জিনিয়ারিং, সেগুলো গুচ্ছতে অ্যাভেলেবল সিট আছে। এবং তুমি যদি সিএসসি, ট্রিপলি বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতে চাও, তার মানে তোমার কি সেখানেও জিএসটি অ্যাভেলেবল সিট আছে। সো আমাদের বেসিক টু অ্যাডভান্স পড়াশোনাটা হবে। কোশ্চেন ব্যাংক আমরা সলভ করব হচ্ছে দুইটা, জিএসটি কোশ্চেন ব্যাংকও সলভ করব, আবার কৃষির কোশ্চেন ব্যাংকও সলভ করব। সো আমার একসাথে দুটো প্রিপারেশন নিলে বড় সুবিধা কোথায়? তুমি যত বেশি প্রশ্ন সলভ করবা, পরীক্ষার হলে যে মেহফুজ একটু আগে বললো যে চিটাগাংয়ের প্রশ্ন সাস্টে আসছে, সাস্টের প্রশ্ন চট্টগ্রামে আসছে, তার মানে ওই জায়গায় তুমি যায় নিশ্চিতভাবে কমন পেতে পারতেছো। সো এই কারণে আমরা আসলে ব্যাকআপটা সবসময় রাখি। ফলে আমাদের শিক্ষার্থী লাস্ট মোমেন্টে কেউ 1 মাস পরে, কেউ 20 দিন পরে, কেউ 1.5 মাস পড়াশোনা করে, কেউ 7 দিনও আমাদের সাথে পড়াশোনা করে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়েছে। সেটাই আছে। কৃষি কেরিয়ার নিয়ে তো আমরা অনেক কথা বলছি, তাই না? কৃষি কেরিয়ার সবচেয়ে বার্নিং কেরিয়ার, কৃষি কেরিয়ার অ্যাপ্লাইড কেরিয়ার, কৃষি কেরিয়ার থেকে তুমি অন্যান্য সাইডেও যেতে পারো, তাই না? সো তোমার এখানে সব জায়গায় আছে। আমি গতকালকে আমি হচ্ছে গল্প করলাম যে একজনের সাথে তারাবির নামাজ পড়বো। হ্যাঁ, আমার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি 20 দিনে 20টা মসজিদে তারাবি নামাজ পড়বো। আমি 20 জন সেলিব্রিটির সাথে মানে নামাজ পড়বো, যাতে ভিন্ন ধরনের ফ্লেভার আমি আসে। যেমন আজকে আমি বাইতুল শরফে নামাজ পড়েছি। সো এখন এই জায়গাটাতে আমি তোমাকে কেন বলছিলাম, সেটা হচ্ছে একটা শিক্ষার্থী আমাদের সাথে ছিল, সে এখন হচ্ছে তেজগাঁও থানার এডিসি, কিছুদিন আগে ট্রান্সফার হয়ে গেছে। সো তার মানে প্রথমে তার মানে রিকভারিটা তুমি চিন্তা করে দেখো, সে কোথাও চান্স না পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সে ওয়েটিং থেকে চান্স পাইলো। ওয়েটিং থেকে চান্স পাওয়ার পরে সে পড়াশোনা করে, দেখা গেল প্রথম দিকে ভালো করলো, মাঝখানে এসে তার সিজিপিএটাও খারাপ হয়ে গেল। লাস্ট স্টেজে এসে সে একটা সিদ্ধান্ত নিল যে সিজিপিও যেহেতু খারাপ হয়ে গেছে, আমার তো পিছন ওয়েটিং থেকে আসছে, তাহলে আমি কিভাবে আসলে নতুন ফার্নিশ করতে পারি। সে যখন বিসিএস পরীক্ষা দেয়, প্রথম বিসিএসেই সে হচ্ছে 81তম পজিশন লাভ করে। তার মানে তার ক্যারিয়ারের কথা তুমি চিন্তা করে দেখো, যে তার মানে হচ্ছে সে কতবার রিকভারি করার সুযোগ পেল। সো আমি বলবো তুমি আর নিঃসন্দেহে একদম টেনশন ফ্রি ভাবে তুমি হচ্ছে আমাদের কোর্সের আমরা যে কথাগুলো বলবো সেই কাজগুলো করবা। ক্লাস, প্র্যাকটিস এন্ড এক্সাম গুলো তুমি ঠিক মতো দিবা। একটা ক্লাস, একটা পরীক্ষাও যদি মিস না করো, আমি তোমাদেরকে একটা চান্স দেওয়ার প্রতিশ্রুতি দেবো। এটা একদম লিখে রাখো তোমরা, ঠিক আছে? সো আমি মেহফুজকে বলবো বাকি অংশটুকু একটু কন্টিনিউ করার জন্য। ওকে, দেখো তার মানে হচ্ছে আমরা কিছু প্রেরণাদায়ক কথাও শুনলাম, তো আমরা যেখানে ছিলাম আর কি। তো এইটা আশা করি সবাই বুঝতে পারছো যে সব ইউনিভার্সিটির মধ্যে আসলে এটা তো আসলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রিপারেশন তুমি নিচ্ছ না, যে মেডিকেলের প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে পরীক্ষা দিতে যাবা, সিমিলারিটিস থাকবে না। সব ইউনিভার্সিটির মধ্যে কিন্তু 90% সিমিলারিটিস থাকে। ওকে, এবার আসো ভাইয়া, আমরা তো মেডিকেল প্রস্তুতি নিছি, আমরা কি আসলে আদৌ পারবো কিনা? দেখো ভাইয়া, আমি যদি বলি যে এগ্রিতে যারা চান্স পায়, তোমার মোস্ট অফ দেম মানে অধিকাংশই শিক্ষার্থী, মানে পার্সেন্টেজ 60% শিক্ষার্থী হচ্ছে মেডিকেল ফেরত, মেডিকেল কোচিং করে আসে। আমি যদি তোমাদেরকে একটু পরিসংখ্যান দেখাই, যে এগ্রিতে হচ্ছে তোমার বায়ো 30 আর হচ্ছে
ক্যাম 20 আর হচ্ছে তোমার ইংরেজি হচ্ছে 10। তুমি একটু কম্পেয়ার করো তো যে এখানে কত 60। এখন যে ছেলে মেয়েটা মেডিকেলের জন্য ভালো করে নিজেকে প্রস্তুত করছিল, ও যদি এই 60-তে হচ্ছে তোমার মনে করো যে 45 থেকে 50 তুলতে পারে, কারণ ও পারবে, ভালো করে পড়া আছে, 45 থেকে 50 তুলতে পারলো। ফিজিক্সে হচ্ছে 20, ম্যাথে হচ্ছে তোমার কত 20। আমাদের ফিজিক্স এবং ম্যাথ তোমরা তো জানোই যে ফিজিক্স নিবে হচ্ছে ইয়াসিন ভাইয়া এবং হচ্ছে রেজাউল, ম্যাথ নিবে হচ্ছে কাব্য ভাইয়া, রাসেল ভাইয়া হচ্ছে তারা ম্যাথ দিবে। সো এগুলো এমন ভাবে পড়ানো হবে যে মেডিকেল ফেরত যারা আসো তোমাদেরও টেনশনের কিছু নাই। যদি রেগুলার ক্লাসগুলো করো, রেগুলার এক্সাম গুলো হচ্ছে তুমি দিতে পারো, রেগুলার ক্লাস রেগুলার এক্সাম গুলো তুমি হচ্ছে দিতে পারো, দেখবা ফিজিক্সে ইজিলি 20-এর মধ্যে হচ্ছে 14-15 পেয়ে যাবা মেডিকেল ফেরত যারা। আর যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তাদের তো টেনশনের কোনো কারণই নেই, ম্যাথের মধ্যেও দেখবা ইজিলি হচ্ছে 10-12 পেয়ে যাবা। তার মানে দেখো যে এখান থেকে কিন্তু এইটার সাথে 24-27 কিন্তু তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। তার মানে তোমার চান্স পাওয়াটা কিন্তু অনেক বেশি কি হচ্ছে বলতো, অনেক বেশি কি সুনিশ্চিত হচ্ছে। সো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো কারণ নাই যে আমি তো হচ্ছে মেডিকেল কোচিং করছি, আসলে আমার হবে কি হবে না, এটা নিয়ে হচ্ছে আসলে প্যারা নেওয়ার হচ্ছে কোনো কারণ নাই। ইনশাল্লাহ ভালো কিছু হবে। এরপরে দেখো আমরা দেখি যে ক্লাসে কিভাবে পড়ানো হবে। এটা নিয়ে যদি হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি যে ক্লাসে কিভাবে পড়ানো হবে। 1 নাম্বার যে আমরা আসলে বেসিক থেকে পড়াবো যতটুকু লাগে, এই স্বল্প সময়ে তোমাকে যতটুকু বেসিক দেওয়া যায় এবং যতটুকু বেসিক হচ্ছে প্রয়োজন, এই সবটুকুই হচ্ছে আমরা কভার করার চেষ্টা করব। এরপরে আমাদের হচ্ছে এক্সাম্পল গুলো থাকবে যেগুলো কৃষি, জিএসটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয় হচ্ছে অনেকবার আসে, বা ওই প্যাটার্নটাকে ধরার জন্য হচ্ছে এক্সাম্পল গুলো কিন্তু আমাদের হচ্ছে স্লাইডের মধ্যে হচ্ছে থাকবে। ওকে ভাইরা, তাহলে বেসিক এবং হচ্ছে এক্সাম্পল গেল, এই দুইটা জিনিসের মাধ্যমে হচ্ছে তো আমাদের হচ্ছে ক্লাসটাকে ডেলিভারি দেওয়া হবে। এরপরে তুমি কি করবা, এরপরে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। এই যে অনেকেই যে হচ্ছে বলো যে ভাইয়া তোমার হচ্ছে আমি তো খুবই দুর্বল ম্যাথ, ফিজিক্সে বা কেমিস্ট্রি, বায়োলজিতে খুবই দুর্বল। আমার মনে হয় যে এই একটা মাস যদি আমরা যেভাবে তোমাদেরকে হচ্ছে গাইডলাইন দিব, যদি ওইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে পারো, তাহলে তোমার আর হচ্ছে প্রবলেম হবে না ইনশাল্লাহ। হয়তো তুমি বেসিক একদম প্রো হয়ে যাবে না, বাট তোমার চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার অতটুকু ইনশাল্লাহ তোমার হচ্ছে কভার হবে, চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার। সো এই যে যারা কোশ্চেন করতে ভাইয়া আসলে কিভাবে পড়ানো হবে, যতটুকু বেসিক এই মুহূর্তে দরকার এবং হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির যে হচ্ছে কোশ্চেন গুলো আছে যেগুলো প্রয়োজনীয়, সেইগুলো নিয়েই হচ্ছে আমাদের ক্লাসের লেকচারটা ডেলিভারি হবে। সো এইটা নিয়ে হচ্ছে আশা করি তোমাদের কোনো হচ্ছে সমস্যা হবে না। এরপরে হচ্ছে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে ক্লাসেই বলে দেওয়া হবে এই টপিকসটা হচ্ছে কৃষির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই টপিকসটা গুচ্ছের জন্য কি মোস্ট ইম্পর্টেন্ট, এই হচ্ছে ক্লাসেই কিন্তু আমরা বলে দিব। ওকে, ভালো কথা। এরপরে আসো যে এরপরে আমরা কি দেখব, নিজে কিভাবে পড়বো। এবার দেখো নিজের পড়ার সিকোয়েন্সটা আমরা একটু খেয়াল করি যে নিজে কিভাবে পড়বো। 1 নম্বরে হচ্ছে ক্লাস, 1 নম্বরে কি ক্লাস, 2 নম্বরে হচ্ছে ক্লাস স্লাইড অথবা হচ্ছে নোট। যে ক্লাসের স্লাইড দিবে ওই ক্লাসের স্লাইড পড়বা, যে ক্লাসের নোট দিবে ওই ক্লাসের নোট পড়বা। যেমন মনে করো ম্যাথ, ফিজিক্স ক্লাস এগুলো ডিরেক্ট স্লাইড দিয়ে দেওয়া হবে, কেমিস্ট্রি ক্লাসের ডিরেক্ট স্লাইড দিয়ে দেওয়া হবে, এই ম্যাক্সিমাম ক্লাসেরই হচ্ছে স্লাইড দিয়ে দেওয়া হবে। বায়োলজি হয়তো কিছু নোট এবং হচ্ছে স্লাইডও কিছু প্রোভাইড করা হতে পারে। হ্যাঁ, ডেইলি এক্সাম হবে, অপেক্ষা করো, আমি রুটিন দেখালেই বুঝতে পারবে। তার মানে ক্লাস স্লাইড অথবা নোট যে ক্লাসের যেটা দেওয়া হবে ওটা হচ্ছে পড়ে ফেলতে হবে। ওকে, ভালো কথা। এরপরে 3 নম্বরে হচ্ছে তোমাকে কি পড়তে হবে বলতো, যে তুমি মেইন বুকটা পড়বা। মেইন বুক হচ্ছে কোনটা পড়তে হবে, শুধুমাত্র বায়ো আর হচ্ছে ক্যাম, বায়ো ক্যাম এই দুইটা মেইন বুক পড়বা। তবে কারো যদি মনে হয় যে আমার কোনো মতে একটা চান্স দরকার, মেইন বইয়ের লোড আমি নিতে পারবো না, তার পড়ার দরকার নাই, মেইন বইয়ের লোড আমি নিতে পারবো না, তার হচ্ছে পড়ার দরকার নাই। এরপরে ভাইয়ারা কি পড়বা, এরপরে হচ্ছে
এক্স কিউ, এক্স কিউ। এবার আমি যেটা বললাম একটু আগে যে হচ্ছে বুদ্ধিমানের কাজ হচ্ছে সকল এক্স কিউ পড়ে ফেলা বিভিন্ন ভার্সিটির। এখন তুমি যদি সকলটা লোড নিতে না পারো, এগ্রি টার্গেট থাকলে এগ্রির এক্স কিউ গুলো পড়বা, জিএসটি টার্গেট থাকলে হচ্ছে জিএসটির এক্স কোশ্চেন গুলো পড়বা। ওকে, এইভাবে পড়ে ফেললাম। তারপরে 5 নাম্বার স্টেপ কি, তোমার হচ্ছে এক্সাম দিবা। আমাদের কোর্সে ডেইলি এক্সাম হবে, উইকলি এক্সাম হবে, তারপর হচ্ছে মডেল টেস্ট হবে, সবই হবে। তার মানে হচ্ছে কি বলতো, এক্সাম দিবা। আর 6 নাম্বারে ফাইনালি হচ্ছে তুমি কি করবা, রিভিশন করবা। তার মানে দেখো, কেউ যদি আমাদের কোর্সে হচ্ছে ভর্তি নাও থাকো, হচ্ছে এই স্টেপ গুলো যদি তুমি ফলো করতে পারো, এটা হচ্ছে পড়ার স্টেপ, একটা গোছানো পড়ার স্টেপ। যে ক্লাস দেখতে হবে, ক্লাস স্লাইড নোট পড়তে হবে, মেইন বুক পড়তে হবে, বায়োলজি কেমিস্ট্রি। তবে কেউ যদি লোড না নিতে পারো, স্কিপ করতে পারো, এক্স কোশ্চেন পড়তে হবে। আমরা এক্স কোশ্চেনের জন্য আমাদের কোর্সে তোমরা জানো যে নেটওয়ার্ক বই দেওয়া হচ্ছে এগ্রির জন্য, এই নেটওয়ার্ক গাইডটা পড়ে ফেলবা। আবার গুচ্ছের জন্য আমাদের নেটওয়ার্ক গাইড আছে, তোমরা কিনে নিতে পারো, সেটা হচ্ছে পড়ে ফেলবা। ওখানে হচ্ছে এক্স কোশ্চেন গুলো দেওয়া আছে। সাপোজ মনে করো আমি হচ্ছে আজকে তোমাদের অণুজীব চ্যাপ্টারটা পড়াইলাম, এই অণুজীব চ্যাপ্টারের ক্লাসটা করে ফেললা, ক্লাস স্লাইড বা নোট যেটাই দিলাম সেটা পড়ে ফেললা। পড়ার পর এই নেটওয়ার্ক গাইড থেকে অণুজীব চ্যাপ্টারটা পড়ে ফেলবা, এক্স কোশ্চেন সহ সব হচ্ছে সলভ করে ফেলবা। সলভ করার পর তারপরে হচ্ছে মেইন বুক যদি তুমি লোড নিতে পারো, মেইন বুকটা দেখলা। এরপর হচ্ছে কি এক্সাম দিবা। আমাদের এখানে এক্সাম দেওয়ার যে জায়গা আছে সেখানে হচ্ছে এক্সাম দিবা। আমি সব দেখায় দিব যে কিভাবে কি করতে হবে, এগুলো সব দেখায় দিব। তারপরে ফাইনালি কি বলতো, রিভিশন দিবা। এই প্রসিডিউরটাতে তোমাদের প্রিপারেশনটা হচ্ছে কমপ্লিট হবে। তাহলে বুঝতে পারছো ভাইয়ারা যে তোমার প্রিপারেশনটা আসলে নিজে কিভাবে পড়বা, এই বিষয়টা সবাই ক্লিয়ার কিনা? ঠিক আছে, এই বিষয়টা সবাই ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা? ভাইয়াকে একটু হচ্ছে লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানাও তো যে এই বিষয়টা ক্লিয়ার কিনা, এই বিষয়টা ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা জানাও। এই বিষয়টা ক্লিয়ার কিনা? তুমি আমাদের কোর্সে ভর্তি হও বা না হও, নো প্রবলেম, বাট এখানে যে সিকোয়েন্সটা দেওয়া আছে এই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে পড়তে হবে, এই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে পড়তে হবে, বুঝতে পারছো? এই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে পড়তে হবে। ক্লাস, ক্লাস স্লাইড, নোট, মেইন বুক, এক্স কোশ্চেন, এক্সাম, আর হচ্ছে কি বলতো, রিভিশন। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেক দিন বলবো না। এই যে আজকে ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে বলে দিচ্ছি, এই ওরিয়েন্টেশন ক্লাসে হচ্ছে যেভাবে বলে দিচ্ছি এইভাবে হচ্ছে তোমাদের হচ্ছে প্রস্তুতি নিতে হবে। একজনই জিজ্ঞেস করছে কাটমার্ক কত থাকলে সেভ। আরে ভাই, তোমার টার্গেট থাকবে তুমি 80 টার্গেট নিয়ে পড়াশোনা করবা, তুমি টার্গেট নিয়ে পড়াশোনা করবা 80। এইভাবে যদি কেউ পড়ে তার পক্ষে হচ্ছে 80 পাওয়া সম্ভব। এইভাবে যদি কেউ পড়ে তার পক্ষে 80 পাওয়া সম্ভব। একটাও ক্লাস মিস দিচ্ছে না, একটাও এক্সাম মিস দিচ্ছে না, তার পক্ষে হচ্ছে কত পাওয়া সম্ভব বলো তো? 80 পাওয়া সম্ভব। কিন্তু এখন মনে করো তুমি কোর্সে ভর্তি হয়ে রেগুলার ক্লাস করতেছো না, রেগুলার এক্সাম দিচ্ছ না, তুমি 50ও পাবা না, তুমি 50ও পাবা না। বাট এইভাবে পড়লে 80 পাওয়া সম্ভব। তুমি 80 টার্গেট নিয়ে পড়ো রে ভাই, তারপরে 2, 4, 5 নাম্বার কম আসুক। এখন তোমাদের যেটা মনে হয় কোনো মতে চান্স পাইলেই হলো, এখন তোমার আশা যদি থাকে যে আমি কোনো মতে চান্স পাবো, আলটিমেটলি তোমার চান্সই হবে না। তোমার টার্গেট রাখতে হবে কি বড়, যে আমি টপ 100-তে থাকবো, আমি টপ 500-তে থাকবো, আমি টপ 1000-এ থাকবো। এই ধরনের বড় আশা থাকতে হবে। যদি বড় আশা থাকে তাহলে হচ্ছে কি বলতো, তোমার চান্স হবে। আর তুমি আশাই করতেছো যে কোনো মতে চান্স পাইলেই হইলো, কোনো মতে চান্স পাইলেই হইলো, তাহলে কিন্তু আলটিমেটলি চান্স হবে না। ওকে, এই বিষয়টা সবাই ক্লিয়ার যে আমরা এই সিকোয়েন্সে হচ্ছে পড়বো। তারপরে দেখো যে কি করা যাবে না আলটিমেটলি এই সময়টাতে, এইটা হচ্ছে আমাদেরকে খুব ভালোভাবে হচ্ছে মেইনটেইন করতে হবে যে কি করা যাবে না। ওকে, চলো এটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি। ফার্স্ট, অনিয়মিত হওয়া যাবে না, এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন। অনিয়মিত হওয়া যাবে না। ওকে, অনিয়মিত হওয়া যাবে না, এটা হচ্ছে 1 নাম্বার কন্ডিশন। ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা হয় যে প্রথম দিকে সেই এনার্জেটিক, যেমন এই যে আজকে একটা বাস্তব ঘটনা নিয়ে এক্সাম্পল দেই। এই যে আজকে দেখবা হচ্ছে তারাবির প্রথম নামাজ হয়েছে, তো মসজিদে নামাজ পড়লাম, আমি হচ্ছে উঠতে 5 তলা পর্যন্ত ওঠা লাগছে জায়গা পেতে গেলে। তো কালকে থেকে দেখবা, কালকে গিয়ে আমি হয়তো 4 তলাতেই নামাজ পড়তে পারবো, তারপরের দিন গেলে হচ্ছে 3 তলাতেই নামাজ পড়তে পারবো, তারপরের দিন গেলে 2 তলাতেই, তারপরের দিন গেলে হচ্ছে ইমাম যেখানে নামাজ পড়ায় ওখানেই নামাজ পড়তে পারবো। তার মানে কি, শুরুর দিকে খুব এনার্জেটিক, দিন যত যায় ফ্লোটা কি কমে যায়,
ফ্লোটা কি কমে যায়। সো এই যে তারাবি নামাজের মতো যাতে আমাদের এখানে না ঘটে, তারাবি নামাজে এরকম করা উচিত না, কিন্তু আমাদের যাতে এরকম না ঘটে যে প্রথম দিনও তুমি যে এনার্জেটিক, লাস্ট দিন পর্যন্ত তোমাকে সেম এনার্জেটিক থাকতে হবে। তুমি যদি 2 দিন হচ্ছে সেম এনার্জেটিক থাকতে পারো, প্রথম এবং হচ্ছে শেষ, তাহলে হচ্ছে তুমি ভালো করতে পারবা, তাহলে তোমার চান্স হবে। আর যদি মনে করো প্রথম 1-2টা ক্লাস করেই তারপরে হচ্ছে আর কোনো খোঁজ নাই, তাহলে কিন্তু কেল্লা ফতে, তাহলে আলটিমেটলি কিছু হবে না। তাহলে আলটিমেটলি কি হবে না বলো তো? কিছু হবে না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেম থাকতে হবে। ওকে, তারপরে যেটা হয় যে ডিপ্রেশন কমানো লাগবে, ডিপ্রেশন কমানো লাগবে। একটা জিনিস খেয়াল রাখবা যে তোমাদের ক্ষেত্রে যেটা হয়, নাম্বার কম পেলেই পরীক্ষা দেওয়া হচ্ছে ইরেগুলার করে ফেলো। নো নেভার। নাম্বার তুমি 1 পাও 2 পাও যাই পাও না কেন, একদম লাস্ট পরীক্ষা পর্যন্ত হচ্ছে তুমি কি করো বলো তো? লাস্ট পরীক্ষা পর্যন্ত তুমি লেগে থাকো, আমাদের ব্যাচের লাস্ট পরীক্ষা পর্যন্ত লেগে থাকো। এই যে এখানে যে স্টেপগুলো আমি তোমাদেরকে দেখাইছি, এই স্টেপগুলো যদি তুমি ফলো করো, এখানে যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো তুমি যদি ফলো করো, তাহলে আলটিমেটলি কি তুমি কখনোই পরীক্ষাতে খারাপ নাম্বার পাবা না। অ্যাটলিস্ট তুমি হচ্ছে এই স্টেপটা, যে কিছুই পারো না সে যদি এই স্টেপটা ফলো করো একবার, সে 50% নাম্বার পাবা। 2বার ফলো করলে এই স্টেপটা সে 60% পাবা, 70% পাবা। যত এই প্রসেসটার পুনরাবৃত্তি করবা তত হচ্ছে কি বলতো নাম্বার বাড়বে, তত হচ্ছে কি বলতো নাম্বার বাড়বে। সো এই যে ডিপ্রেশনটা হচ্ছে কমানো লাগবে। ওকে, ভালো কথা। এরপরে হচ্ছে কি যে এই যে 1 মাস, এই 1 মাস সময়টাকে প্রপার ইউটিলাইজেশন করতে হবে, প্রপার ইউটিলাইজেশন করতে হবে। কি করা যাবে না? সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। এমনিতে হচ্ছে রমজান মাস, রমজান মাসে হচ্ছে আমাদের পড়াশোনার হচ্ছে ইফিসিয়েন্সি একটু কমে যায়, রোজা টোজা থেকে হচ্ছে ইফিসিয়েন্সি একটু কমে যায়। সো তারপরেও চেষ্টা করতে হবে, সবার কিন্তু একই দশা, সবার একই দশা, তারপরেও চেষ্টা করতে হবে যে সময়গুলো আমরা পাচ্ছি সেটার প্রপার ইউটিলাইজেশন করা, সময়গুলোকে যাতে হচ্ছে আমরা কোনোভাবেই নষ্ট না করি, কোনোভাবেই নষ্ট না করি। ওকে, এরপরে দেখো যে কোর্সের কার্যক্রম কিভাবে চলবে, এইটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি। 1 নাম্বার, সকল লাইভ ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপে হবে। সকল লাইভ ক্লাস হচ্ছে এফবি সিক্রেট গ্রুপ, তোমাদের এফবি সিক্রেট গ্রুপ, এফবি সিক্রেট গ্রুপ হবে তোমাদের কোর্সের ভিতরে। তোমাদের কোর্সের ভিতরে যে হচ্ছে সিক্রেট গ্রুপের যে লিংক দেওয়া আছে, সেই লিংকে জয়েন দিয়ে নিবা প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে। কালকে প্রত্যেক সাবজেক্টের প্রথম ক্লাসগুলো সবার জন্য ওপেন থাকবে। যারা হচ্ছে জাজ করতে চাও যে আসলে ক্লাস কেমন হয়, তারা জাজ করে ভর্তি হতে পারো। সো প্রথম যে কয়েকদিন ক্লাস ওপেন থাকতেছে, 2-3 দিন হয়তো ক্লাসগুলো ওপেন থাকবে। সো এই 2-3 দিন সিক্রেট গ্রুপে অ্যাড না হলেও প্রবলেম নাই, কিন্তু পরবর্তীতে কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড হওয়া বাধ্যতামূলক। সিক্রেট গ্রুপেই ক্লাসগুলো লাইভ হবে। আমাদের ওয়েবসাইটে সকল ক্লাস লাইভ নেওয়া সম্ভব নয়, কারণ হচ্ছে আমরা আগেই বলেছি, তোমাদের লঞ্চিং লাইভেই জানানো হয়েছে যে আমাদের এক এক টিচার এক এক জায়গা থেকে ক্লাস নেবে, সব জায়গা থেকে সেম টেকনোলজি প্রোভাইড করা সম্ভব নয়। দ্যাটস ওয়াই ওয়েবসাইটে লাইভ ক্লাস হবে না, ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ হবে। লাইভ হওয়ার পর এদেরকে কি করা হবে, ওয়েব অ্যাপে হচ্ছে আপলোড করে দেওয়া হবে, ওয়েব অ্যাপে হচ্ছে আপলোড হবে, তখন হচ্ছে ওয়েব অ্যাপ থেকে দেখে নিতে পারবা। তার মানে কি, তোমাকে লাইভ ক্লাস করতে হলে মাস্ট বি ফেসবুক সিক্রেট গ্রুপে জয়েন থাকতে হবে। ফেসবুক সিক্রেট গ্রুপে হচ্ছে তোমার জয়েন না থাকলে লাইভ ক্লাস করা যাবে না। আর ওয়েব অ্যাপে হচ্ছে কি করতে, ক্লাসগুলো হচ্ছে তোমরা রেকর্ডেড দেখে নিতে পারবা। ওকে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস, তোমরা অনেকেই এফবি লাইট ইউজ করো, আমি বারবার বলে দিচ্ছি ফেসবুক লাইট ইউজ করবা না। ইউজ করলে অনেক ফিচার হচ্ছে প্রবলেম করবে, এইটার কোনো দায়ভার আমরা নিব না। ফেসবুক লাইট অ্যাপস যারা ইউজ করো তারা হচ্ছে ফেসবুক লাইট অ্যাপ ইউজ করবা না। এটা ইউজ করলে অনেক ফিচার হচ্ছে দেখতে পারবা না, এইটার কোনো দায়ভার আমরা নিব না, এটার কোনো দায়ভার হচ্ছে আমরা নিব না। সবাই কি ইউজ করবা, ফেসবুক অ্যাপস ইউজ করবা, ফেসবুক অ্যাপস ইউজ করবা, ফেসবুক লাইট ইউজ করবা না। এটা হচ্ছে আমি বারবার হচ্ছে বলে দিচ্ছি। ওকে, এবার চলো আমরা হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইট থেকে একটু ঘুরে আসি যে আলটিমেটলি হচ্ছে কিভাবে আমাদের হচ্ছে পড়াশোনাটা
করতে হবে ওয়েবসাইট থেকে। ওই যে তোমরা ক্রোম ব্রাউজারে যাবা, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে বায়োলজি কিলার্স লিখে হচ্ছে সার্চ দিবা। বায়োলজি কিলার্স লিখে সার্চ দিলে এরকম একটা হচ্ছে ইন্টারফেস চলে আসবে, যেটা হচ্ছে হোম পেজের ইন্টারফেস। হোম পেজের ইন্টারফেস হচ্ছে এরকম চলে আসলো। চলে আসার পর তোমাকে হচ্ছে মাই কোর্সে যেতে হবে। আমি এটা হচ্ছে লগ ইন করে নেই। অবশ্যই ওয়েবসাইটে লগ ইন আছে কিনা এটা কিন্তু খেয়াল রাখবা। অনেক সময় যেটা হয় যে হচ্ছে তোমার অনেকে কোর্সে হচ্ছে লগ ইন না করেই বলে যে ভাইয়া আমি তো কোর্সে লগ ইন আছি কিন্তু হচ্ছে আমার কি হচ্ছে না, আমি লগ ইন আছি কিন্তু হচ্ছে কোর্স দেখা যাচ্ছে না, এই ধরনের কথা হচ্ছে কিন্তু অনেকেই বলে ফেলো। ওকে, তাহলে দেখো দাঁড়াও, এই আইডিটা আমার ওই একাধিক ডিভাইস ইউজ করলে সমস্যা হবে। যেমন এই আইডিটা আমার অলরেডি অন্য একটা ডিভাইসে লগ ইন করা আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে লগ ইন নিচ্ছে না। সো এইটাকেও এনশিওর করবা যে একাধিক ডিভাইস কিন্তু ইউজ করা যাবে না। একাধিক ডিভাইস ইউজ করলে হচ্ছে কিন্তু প্রবলেম ফেস করতে হবে, সেইটার দায়ভারও কিন্তু আমরা নিব না। হচ্ছে একটা ডিভাইস ইউজ করবা, তাহলেই হচ্ছে প্রবলেম কিন্তু সলভ। ঠিক আছে, একটা ডিভাইস ইউজ করবা তাহলেই হচ্ছে প্রবলেম হচ্ছে সলভ। ওকে, তো চলো আমরা যদি হচ্ছে একটা কোর্সের ভিতরে যাই, যেমন তোমাদের এই কোর্সটার ভিতরেই যাই। কই গেল, এই যে নেটওয়ার্ক 4.0 এই কোর্সটার ভেতরেই হচ্ছে আমরা গেলাম। সবসময় হচ্ছে কোর্সে ঢুকবা, এই যে উপরে মাই কোর্স, তোমরা যারা মোবাইল থেকে ইউজ করো তাদের দেখবা যে হচ্ছে ওই যে 3 ডট মেনু আছে, এই পাশে হচ্ছে একটা মেনু বার আছে। আমি তো কম্পিউটার থেকে ঢুকছি, এই মেনু বারে ক্লিক করে মাই কোর্স পাবা। মাই কোর্স থেকে তোমার কোর্সে ঢুকে যাবা। এই যে এটা হচ্ছে তোমার কোর্স। কোর্সে যাওয়ার পর এই ডাউট সলভটা এটা ওপেন করে দেওয়া হবে। এটা কালকে থেকেই তোমরা ওপেন পাবা। এটা হচ্ছে এখনো ওপেন হয় নাই, এটা কালকে থেকেই ওপেন করে দেওয়া হবে। কালকে থেকে যেহেতু কোর্স শুরু, এটা হচ্ছে ওপেন করে দিলে এখানে কোশ্চেন সাবমিট করে হচ্ছে তুমি তোমার ডাউট সলভ নিতে পারবা। আর এই যে দেখো ইম্পর্টেন্ট লিঙ্কস অপশন আছে, এখানে দেখো এই যে টেলিগ্রাম নোটিশ চ্যানেল, এই যে গো টু লিঙ্কে অনেকে হচ্ছে এখানে ক্লিক করে। এখানে ক্লিক করার পর বলে, তারপরে নক দিয়ে বলে ভাইয়া ঢোকে না তো। কেন ঢুকবে? এই গো টু লিঙ্কে ক্লিক করতে হবে, তাহলে ঢুকবে। সো এখানে ক্লিক করে গো টু লিঙ্কে ক্লিক করবে। এটার ক্ষেত্রেও সেম, এফবি সিক্রেট গ্রুপ ফর অনলাইন ক্লাস, এখানেও গো টু লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে হচ্ছে সাবমিট করে দিবা। আর কোনো সমস্যা হলে যে মেহফুজ ভাই এফবি আইডি, আমার হচ্ছে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, এখানে হচ্ছে জয়েন করে দেখে নিতে পারো। ওকে, ভালো কথা। এবার আসো, বায়োলজির যত কন্টেন্ট আছে, কন্টেন্ট বলতে ক্লাস আর এক্সাম, সব এই বায়োলজির সেকশনে পাবা। ম্যাথের যত ক্লাস এক্সাম আছে সব এখানে পাবা। ফিজিক্সের যত ক্লাস এক্সাম আছে সব এখানে পাবা। ফিজিক্স পরীক্ষার দিন তোমার ফিজিক্স এক্সাম যায় কিন্তু ইংলিশে খুঁজো না বা কেমিস্ট্রিতে খুঁজো না, এখানে ক্লিক করবা, ক্লিক করলে শো করবে। ঠিক আছে, আন্ডারলাইন বুক এই যে দেখো অলরেডি দেওয়া আছে, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আন্ডারলাইন বুক গুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমরা দেখে নিও। আন্ডারলাইন বুক সব দেওয়া আছে। রিভিশন এক্সাম গুলো, রিভিশন এক্সাম যেমন মনে করো উইকলি টেস্ট, সেটা এখানে পাবা রিভিশন এক্সাম। তারপরে তোমাদের কালকে একটা মেমোরি টেস্ট নিব আমরা, মেমোরি টেস্ট হচ্ছে এখানে পাবা। তারপরে তোমার হচ্ছে মডেল টেস্ট গুলো সব হচ্ছে এখানে পাবা। আর ক্লাস নোট, অল ক্লাস নোট, সব ক্লাস নোটের লিঙ্ক হচ্ছে এখানে দেওয়া থাকবে। এখান থেকে হচ্ছে ক্লাস নোট হচ্ছে দেখে নিবা, এখান থেকে হচ্ছে ক্লাস নোট হচ্ছে দেখে নিবা। ওকে, তাহলে বুঝতে পারছো যে এই বিষয়গুলো হচ্ছে খেয়াল রেখে হচ্ছে তোমরা এখান থেকে কার্যক্রম হচ্ছে সম্পন্ন করবা। এরপরে তোমাদের আরেকটা ফিচার আছে, এই যে প্রোগ্রেস কার্ড। এই প্রোগ্রেস কার্ডে হচ্ছে যেমন তোমাদের কোর্স হচ্ছে এইটা, এই প্রোগ্রেস কার্ডে ক্লিক করলে এখানে এখনো কোনো কিছু সম্পন্ন হয় নাই, এখানে সকল এক্সাম একসাথে দেখাবে। ঠিক আছে, সকল এক্সাম একসাথে দেখাবে। আমি অন্য আরেকটা কোর্সেরটা দিয়ে দেখাচ্ছি। আর এটা হচ্ছে তোমার ব্যাচ র্যাঙ্ক, এই যেমন দেখো এই কোর্সে তোমার পজিশন কত সব দেখা যাবে। এখনো তো ব্যাচ র্যাঙ্ক হয় নাই, এটা যে আগে ভর্তি হয়েছে তারটা আগে আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। যখন নাম্বার টাম্বার পাবা এটা হচ্ছে অটো জেনারেট হয়ে যাবে। এটা যেমন হচ্ছে তোমাদের হচ্ছে আমি অন্য একটা কোর্সের দেখাই, যেমন মনে করো হচ্ছে ফার্মা নলেজ কোর্সেরটা দেখাই, প্রোগ্রেস কার্ড ফার্মা নলেজ কোর্সেরটা দেখাই। ওকে, এই দেখো এটার ব্যাচ র্যাঙ্কটা, এই যে ফার্স্ট আছে আরাফাত হোসেন চয়ন, সে কি করছে 1170 নাম্বারের মধ্যে 831 নাম্বার পাইছে। তোমার অবস্থান কত এগুলো সব হচ্ছে তুমি এখান থেকে দেখতে পারবা। যখন এক্সাম গুলো আস্তে আস্তে শুরু হবে তখন এগুলো হচ্ছে অটো আপডেট হতে থাকবে। এটা প্রোগ্রেস কার্ড।
তারপরে হচ্ছে মানে এটা ব্যাচ র্যাঙ্ক। তারপরে দেখো প্রোগ্রেস কার্ডটা কি, এই যে এই প্রোগ্রেস কার্ডে ক্লিক করলে এখানে কোন এক্সাম কত তারিখে হয়েছে, তুমি কত পাইছো, হাইস্ট কত, নেগেটিভ নাম্বার কত, এগুলো সব হচ্ছে এখান থেকে দেখা যাবে। সব হচ্ছে কি বলতো এখান থেকে দেখা যাবে, এখানে সব দেওয়া থাকবে, সব হচ্ছে এখান থেকে দেখে নিতে পারবা। ওকে, তারপরে দেখো যে এখানে ওই যে তোমাদের বললাম না যে অন্য একটা কোর্স থেকে দেখাই, যে ওই কোর্সে তো ক্লাস এক্সাম নাই। যেমন মনে করো যে তোমার হচ্ছে এই যে জুওলজি, মনে করো যে জুওলজি ক্লাস অ্যান্ড এক্সাম, এই যে দেখো এখানে প্রথমটা হচ্ছে ক্লাস, তারপরেরটা এক্সাম। এই সাপোজ মনে করো আমরা এইটা দেখি, এই দেখো এখানে কিন্তু ক্লাস চলে আসছে, কিন্তু এখানে কিন্তু লাইভ ক্লাস শেষ হবে, সেই ক্লাসটা আপলোড হবে, তারপরে এখানে আসবে, তার আগে না। এখান থেকে হচ্ছে রেকর্ড ক্লাস হচ্ছে দেখে নিতে পারবা। আবার এই যে এখানে ক্লিক করো, এই যে দেখো এক্সাম, এই যে এক্সাম হচ্ছে দেখতে পারবা। এক্সামের এখানে বাটন থাকবে, প্র্যাকটিস এক্সাম পরে, এখন কিন্তু প্র্যাকটিস করার কোনো সুযোগ নাই। প্র্যাকটিস এক্সাম দেওয়া হবে যখন অধ্যায় ভিত্তিক সব শেষ হয়ে যাবে, তারপরে। এখন প্র্যাকটিসের কোনো সুযোগ নাই, তোমরা অনেক ভালো মানুষ, এখন প্র্যাকটিসের সুযোগ দিলে তোমরা হচ্ছে কি করবা, যে ঠিক মতো পড়াশোনা করবে না, ভাববা আচ্ছা প্র্যাকটিস তো করাই যাবে, তাহলে এক্সামটা না দিই, পরে দিই। এখন যা দিতে হবে সব লাইভ এক্সাম দিতে হবে, লাইভ এক্সাম না দিলে এখন এক্সাম দেওয়ার সুযোগ নাই। প্র্যাকটিস এক্সাম দেওয়া হবে যখন অধ্যায় ভিত্তিক সবকিছু শেষ হয়ে যাবে, তারপরে, তার আগে না। তো এখানে হচ্ছে ক্লিক করে যে অ্যান্সার দেখতে পারবা, ঠিক আছে, এই যে এরকম হচ্ছে অ্যান্সার দেখতে পারবা। তারপর হচ্ছে এই এক্সামের র্যাঙ্কিং দেখতে পারবা, এই যে এটা হচ্ছে এক্সামের লিডার বোর্ড, হচ্ছে এই এক্সামের হচ্ছে র্যাঙ্কিং দেখতে পারবা। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে ওয়েবসাইটের সিস্টেমটা, এটা শিখিয়ে দেওয়া হলো। এইভাবে হচ্ছে তোমরা কিন্তু তোমাদের কার্যক্রমটা হচ্ছে সম্পন্ন করবা। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে ক্লাস এক্সাম হচ্ছে এগুলো কিভাবে করবা। আশা করি এটা ক্লিয়ার। এবার আসো ক্লাস রুটিন। তো চলো আমরা হচ্ছে ক্লাস রুটিনে চলে যাচ্ছি। যে রুটিনে আসলে হচ্ছে আমরা কি পাবো, সবাই অবশ্যই লাইভে ক্লাস করবা। এত কনজাস্টেড শিডিউল, আমি তোমাদের রুটিনটা দেখাচ্ছি, যে তোমরা জানো যে সময় অল্প, যে তোমাদের রুটিনটা যদি হচ্ছে আমি দেখাই, যে কই গেল নেটওয়ার্ক 4.0 রুটিন। ওকে, আমি তোমাদের হচ্ছে রুটিনটা দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে তোমাদের রুটিন। তো এই যে আজকে কত, 1 মার্চ, এই যে আজকে হচ্ছে 1 মার্চ। 1 মার্চ হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস 10:30 PM এ। ওকে, তারপরে দেখো এই যে 2 মার্চ, 2 মার্চ কি কি ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, বায়োলজি এক্সাম। কেমিস্ট্রি ক্লাস, বায়োলজি ক্লাস দুটা। কেমিস্ট্রি ক্লাস হচ্ছে কি গুণগত রসায়ন, বায়োলজি ক্লাস কি উদ্ভিদ শারীরতত্ত্ব। গুণগত রসায়ন কে নিবে, এআর ভাইয়া। উদ্ভিদ শারীরতত্ত্ব কে নিবে, মেহফুজ ভাইয়া। গুণগত রসায়ন কখন হবে, 2টা PM। উদ্ভিদ শারীরতত্ত্ব কখন হবে, 10:15 PM। এখন এই 2 তারিখে তোমাদের কি এক্সাম, 2 তারিখে তো আলটিমেটলি তোমাদের এখন পর্যন্ত আমরা কিছু পড়াই নাই, ঠিক আছে। সো আসলে কি এক্সাম নিব, এই কারণে এখানে আমরা একটা মেমোরি টেস্ট দিয়ে দিছি, যে 5 নাম্বারের হচ্ছে একটা মেমোরি টেস্ট, সরি 50 মার্কসের হচ্ছে একটা মেমোরি টেস্ট নিব সব সাবজেক্টের উপরে, দেখি তোমাদের কেমন মনে আছে। এক্সাম গুলো যেমন মনে করো 2 তারিখে এক্সাম আছে, আগামীকাল কি 2 তারিখ না, সো 2 তারিখ এই এক্সামটা কখন শুরু হবে, খেয়াল করো যে এই এক্সামটা শুরু হবে, দাঁড়াও আমি হচ্ছে এক্সামের হচ্ছে শিডিউলটা দেখতেছি। তোমাদের হচ্ছে দেওয়া থাকবে, রুটিনের ভিতরে লেখা থাকবে, তোমাদের হচ্ছে এক্সাম শুরু হবে 4:30-এ, 4:30 PM। খেয়াল করো, সাপোজ এই মেমোরি টেস্ট এক্সামটা 2 তারিখ বিকাল 4:30 PM এ শুরু হবে, শুরু হয়ে শেষ হবে পরের দিন 11:59 AM এ শেষ হবে, পরের দিন সকাল, ঠিক আছে, দুপুর বলতে পারো 12টা আর কি, বিকাল 4:30 PM। তার মানে শুরু হলো কখন, বিকাল 4:30 PM এ শুরু হয়ে পরের দিন 11:59 AM এ শেষ হয়ে গেল। এরপরে আসো আমি আরেকটা বুঝাই, তাহলে আরো ক্লিয়ার হতে পারবা। এরপরে দেখো যে 3 মার্চ ক্লাস কি, কেমিস্ট্রি ফিজিক্স। কেমিস্ট্রি কি ক্লাস, গুণগত রসায়ন 2। ফিজিক্স কি ক্লাস, ভেক্টর। গুণগত রসায়ন 2 কে নিবে, এআর ভাইয়া। ভেক্টর ক্লাস কে নিবে, ইয়াসিন ভাইয়া। কেমিস্ট্রি ক্লাস কখন হবে, 2টা PM। ভেক্টর ক্লাস কখন হবে, 10:15 PM। তারপরে দেখো এই 3 তারিখ তাহলে এক্সাম কি, এই যে দেখো 3 তারিখ কি গুণগত 1 আর উদ্ভিদ শারীরতত্ত্ব এক্সাম। অর্থাৎ এই যে 2 তারিখ যে ক্লাসগুলো হয়ে গেছে, খেয়াল করো, সেইটার এক্সাম হচ্ছে কয় তারিখ, 3 তারিখ। মানে আগের দিন যা পড়ানো হবে
সেটার উপর কি পরের দিন এক্সাম, আগের দিন যা পড়ানো হবে পরের দিন কি সেটার উপর এক্সাম। তাহলে এই এক্সামটা কখন শুরু হবে হচ্ছে তোমার 3 তারিখ বিকাল 4:30 PM এ শুরু হয়ে শেষ হবে কখন, পরের দিন সকাল 11:59 AM এ শেষ হবে, পরের দিন সকাল 11:59 AM এ কি শেষ হবে। তাহলে এইটা হচ্ছে ক্লাস গেল, এটা এক্সাম গেল। সো এইভাবে হচ্ছে আমাদের টোটাল রুটিনটা, আমি সম্পূর্ণ রুটিনটা দেখাচ্ছি যে টোটাল রুটিনটা এভাবে হচ্ছে কমপ্লিট আছে। এরপরে দেখো আমাদের হচ্ছে প্রথম উইকলি এক্সাম হচ্ছে 7 তারিখে, প্রথম উইকলি এক্সাম হচ্ছে 7 তারিখে। দেখো তো যে উইকলি এক্সাম এটা কত 1, উইকলি এক্সাম 1 এর সিলেবাস কি 2 থেকে 6 মার্চ অল এক্সাম সিলেবাস। এই 2 থেকে 6 মার্চ পর্যন্ত যা পড়ানো হয়েছে, যা এক্সাম হয়েছে, এই দেখো 2 থেকে 6 মার্চ পর্যন্ত যা এক্সাম হয়েছে সেটার উপর হচ্ছে কি 7 তারিখে উইকলি। আর আমরা যেটা করছি তোমাদের ইংরেজি ক্লাসগুলো শুক্রবারে দিছি, শুক্রবারে রাখছি যে দেখো শুক্রবারে হচ্ছে ইংরেজি ক্লাস হবে যাতে তোমরা উইকলির জন্য পড়াটা গোছাইতে পারো এবং হচ্ছে শুক্রবারে হচ্ছে ইংরেজি ক্লাসটা হচ্ছে করে নিতে পারো, ইংরেজি ক্লাসটাও হচ্ছে করে নিতে পারো। এইটার উপরে হচ্ছে আমরা কি করছি 7 তারিখে হচ্ছে উইকলি এক্সাম হচ্ছে রাখছি। উইকলি এক্সাম গুলো কিন্তু 100 মার্কসের হবে। উইকলি এক্সাম কত মার্কসের হবে 100 মার্কসের হবে, বুঝতে পারছো? উইকলি এক্সাম কত মার্কসের হবে 100 মার্কসের হবে। ভাইয়া এক্সাম কিভাবে দিব ভিডিওটা আবার দেখে নিও তাহলে ক্লিয়ার হবে। আর কালকে একটা মেমোরি টেস্ট এক্সাম থাকবে, ওইটা বারবার ওইটা দেওয়ার চেষ্টা করো তাহলেই বুঝে যাবা যে কিভাবে দিতে হয়। এছাড়া হচ্ছে আমরাও একটা ভিডিও প্রোভাইড করব তোমাদের জন্য। ওকে, তাহলে দেখো উইকলি মার্কস গুলো কত হবে, উইকলি কত মার্কসের হবে, উইকলি হচ্ছে 100 মার্কসের হবে, 100 মার্কসের হবে। ওকে, তারপরে আসো যে এবার আসো ভাইয়া ক্লাসগুলো কতক্ষণ হবে। আমাদের ক্লাসগুলো 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা 15 মিনিট পর্যন্ত হবে। 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা 15 মিনিট পর্যন্ত হবে। এটা প্লাস মাইনাস হতে পারে, দেখবা অনেক ক্লাস 1.5 ঘন্টায় শেষ হয়ে গেছে, আবার অনেক ক্লাসের জন্য 2.5 ঘন্টা লাগতেছে। আমাদের ক্লাসের ডিউরেশনটা হবে 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা হচ্ছে 15 মিনিট, মানে 2.25 ঘন্টা থেকে 2.25 ঘন্টা হচ্ছে আমাদের ক্লাসের শিডিউলটা হবে। আর কোন ক্লাস দেখবা 1.5 ঘন্টায় শেষ, আবার কোন ক্লাস হচ্ছে 2.5 ঘন্টা চলতেছে, 2.5 ঘন্টা হচ্ছে চলতেছে। আচ্ছা, বেসিক অ্যাডভান্স প্লাস এক্স কোশ্চেন, আমরা তো সকল এক্স কোশ্চেন পড়াবো না, যেগুলো দিয়ে টপিকস ক্লিয়ার করা দরকার সেগুলো পড়াবো। এক্স আমরা ক্লাসে এমন ভাবে পড়াবো যাতে এক্স কোশ্চেন তোমরা নিজেরাই সলভ করে নিতে পারো। এক্স কোশ্চেন কি ধরে ধরে প্রত্যেকটা এক্স কোশ্চেন হচ্ছে পড়ানোর মানে ইয়ে আছে, নিজেরাই পড়ে নিতে পারবা এক্স কোশ্চেন, আমাদের যতটুকু দরকার ততটুকু হচ্ছে পড়াবো। তাহলে দেখো যে উইকলি এক্সাম, সিলেবাস, তারপরে সিলেবাস, এই রুটিন আমি তোমাদেরকে দিয়ে দিব। কোন টিচার ক্লাস নিবে সব হচ্ছে সাইড দিয়ে কিন্তু লেখা আছে কোন টিচার হচ্ছে ক্লাস নিবে। সো এরকম করে হচ্ছে রুটিন চলতে থাকবে। এইভাবে চলতে চলতে আমাদের রেগুলার ক্লাস শেষ হয়ে যাবে 28 মার্চ। 28 মার্চ হচ্ছে আমাদের ক্লাস শেষ, 28 মার্চ হচ্ছে আমাদের ক্লাস কিন্তু শেষ। এখান থেকেই হচ্ছে তোমাদের ঈদের বন্ধটা হচ্ছে শুরু হবে, হচ্ছে ঈদের বন্ধটা হচ্ছে শুরু হবে হচ্ছে এখান থেকে, যে 29 মার্চ তোমাদের একটা পরীক্ষা থাকবে, 28 মার্চ তোমাদের লাস্ট ক্লাস, এরপরে 29 মার্চ হচ্ছে একটা পরীক্ষা থাকবে, এরপরে ঈদের বন্ধ, ঈদ সম্ভবত হচ্ছে 31 তারিখে হবে। এরপরে হচ্ছে আমরা মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল এগুলো শুরু করব। এখানে মডেল টেস্ট আর সাবজেক্ট ফাইনালের রুটিনটা নাই, আর আদার সব রুটিন দেওয়া আছে। সকল হচ্ছে তোমার 5টা সাবজেক্টেরই সকল চ্যাপ্টারের হচ্ছে রুটিন হচ্ছে দেওয়া আছে, এখানে সব হচ্ছে এখানে দেওয়া আছে। আর হচ্ছে 31 তারিখে ঈদ হলে আমরা হয়তো 3-4 তারিখ থেকে তোমাদের মডেল টেস্ট গুলো শুরু করব। তার মানে দেখো তোমার মেইন পরীক্ষার প্রায় 15 দিন আগে তোমার সিলেবাস শেষ হচ্ছে। মেইন পরীক্ষা কি 12 এপ্রিল, তার মানে 12 এপ্রিল হচ্ছে তোমার যদি পরীক্ষা হয়, আমাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে কত 28 তারিখ। তার মানে এখানে হচ্ছে 29, 30, 31 3 দিন, আর ওখানে পাচ্ছে হচ্ছে 11 দিন। তার মানে তুমি বলতে পারো প্রায় 14 দিন আগে সিলেবাস শেষ হচ্ছে। তার মানে এই 14 দিন তুমি কি করতে পারবা বলতো, রিভিশন করতে পারবা। এই 14 দিন হচ্ছে তুমি রিভিশন করতে পারবা। এত সুন্দর রুটিন কখনোই হয় না, এত সুন্দর রুটিন কখনোই হয় না। এই রুটিনটা হচ্ছে বেশ কয়েকদিন থেকে এডিট করতে 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 ফাইনালি হচ্ছে এটাকে এই পারফেক্ট একটা শেপে আনা হয়েছে, পারফেক্ট একটা শেপে আনা হয়েছে, বুঝতে পারছো?
যে এই পর্যন্ত তোমাদের 28 মার্চ সকল ক্লাস শেষ, এরপরে হচ্ছে তুমি কি করবা যে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, এগুলো রুটিন আমরা ঈদের আগেই দিয়ে দিব, তোমরা প্রিপারেশন নিতে থাকবা। বাট পরীক্ষা শুরু হবে ঈদের পর থেকে, ঈদের পর থেকে হচ্ছে পরীক্ষা শুরু হবে। তাহলে রুটিনের বিষয়টা সবাই ক্লিয়ার কিনা? আমরা রুটিন পোস্ট করে দিব, পোস্ট করে হচ্ছে সবাই দেখতে পারবা। রুটিনের বিষয়টা হচ্ছে সবাই ক্লিয়ার কিনা বলো? ভাইয়াকে একটু হচ্ছে কমেন্ট করে জানাও এবং লাভ রিয়াক্ট দিয়ে জানা দাও যে ভাইয়া ক্লিয়ার। রুটিন পছন্দ হয়েছে তো সবার? রুটিন পছন্দ হয়েছে? এই যে অনেকে বলো না ডেইলি ক্লাস ডেইলি এক্সাম, এত এত এক্সাম নিব যে তুমি বিরক্ত হয়ে যাবা। আর সবচেয়ে হচ্ছে আপডেটেড সিস্টেম হচ্ছে তুমি এক্সাম দিতে পারবা, সবচেয়ে আপডেটেড সিস্টেম হচ্ছে তুমি এক্সাম দিতে পারবা। বুঝতে পারছো? রুটিনটা এমন ভাবে প্রিপেয়ার করা হয়েছে যে ডেইলি ক্লাস ডেইলি এক্সাম, কোনো ভয় নাই, ঠিক আছে? সব আর সাইড দিয়ে সব লিখে দেওয়া আছে, কোন ক্লাস কখন হবে, কোন টিচার নিবে, সব হচ্ছে কিন্তু ইনক্লুডেড আছে। আর মেমোরি টেস্টটা দিয়ে কালকে থেকে হচ্ছে এক্সামের হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে তুমি করে নিতে হচ্ছে পারবা, যে এক্সামটা হচ্ছে কেমন হবে, অভিজ্ঞতাটা হচ্ছে করে নিতে পারবা। সো যারা এখনো ভর্তি হও নাই, আমাদের ডিসকাউন্ট চলমান, আমাদের ডিসকাউন্ট হচ্ছে আরো 7 দিন পর্যন্ত চলবে। যারা ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের হচ্ছে এখন যদি আমরা দেখি, তোমাদেরকে ওয়েবসাইটে হচ্ছে আমি নিয়ে যাই, যে তোমাদেরকে হচ্ছে আমি ওয়েবসাইটে নিয়ে যাই, যেমন এখন আমাদের হচ্ছে আমাদের কোর্স ফি, আমি অন্য আরেকটা আইডি লগ ইন করি, দাঁড়াও। ওকে, দেখো যে আমাদের হচ্ছে কোর্স ফি তোমার যারা নেটওয়ার্ক গাইড সহ কিনবা, নেটওয়ার্ক গাইড সহ কিনবা তাদের জন্য 2650, এটা 700 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে? 700 টাকা ডিসকাউন্ট, 2650। আর উইদাউট নেটওয়ার্ক গাইড, মানে নেটওয়ার্ক গাইড ছাড়া যারা কিনবা তাদের জন্য হচ্ছে 2250, এখানেও 700 টাকা ডিসকাউন্ট আছে। এইটা হচ্ছে তোমার আজকে কত তারিখ? 1 তারিখ। এইটা তোমার হচ্ছে 7 তারিখ পর্যন্ত হচ্ছে চলমান থাকবে, এটা 7 মার্চ পর্যন্ত চলমান থাকবে। যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ সেরা একটা সাপোর্ট পাবা। যারা ভর্তি হবা ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ সেরা একটা হচ্ছে সাপোর্ট পাবা। ওয়েবসাইটে হচ্ছে দুর্দান্ত একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবা, যে ওয়েবসাইটে ঢুকলেই দেখবা তোমার নিজেরই হচ্ছে ভালো লাগতেছে, যে পরীক্ষা দিতে ভালো লাগতেছে, সবকিছু ব্রাউজ করতে সুন্দর লাগতেছে। এরপর এগ্রির পর আমরা গুচ্ছের জন্য আবার একটা রিভিশন রুটিন করে দিব, সেই রুটিন অনুযায়ী তোমরা এক্সাম দিবা। আমরা কিছু ম্যারাথন ক্লাস, ওয়ান শট ক্লাস দিব এগ্রির পরে আর কি, গুচ্ছের জন্য, সেগুলো হচ্ছে করে নিতে পারবা। আচ্ছা, ডেইলি এক্সাম গুলো কত মার্কের? আসলে ডেইলি এক্সামের ক্ষেত্রে আমি নিজে একটা স্ট্র্যাটেজি ফলো করি, সেটা হচ্ছে আমি যখন দেখি যে একটা চ্যাপ্টার বড়, তখন আমি চেষ্টা করি যে ওইটার নাম্বারটা হচ্ছে একটু বেশি বাড়িয়ে নেওয়ার। যখন দেখি একটা চ্যাপ্টার ছোট, তখন হচ্ছে আমি একটু কম মার্কের নেই। তবে মনে করো যে ডেইলি এক্সাম গুলো অবশ্যই 30 থেকে 40 মার্কসের হবে, 30 থেকে 40 মার্কসের হবে। কোন কোন এক্সামে হচ্ছে 50 মার্কসেরও হইতে পারে, কোন কোন এক্সাম 50 মার্কসেরও হইতে পারে। ডেইলি এক্সাম গুলো 30 থেকে 40 মার্কস। আর ডেইলি এক্সাম সকল এক্সামের টাইম সেম, সকল এক্সাম চলবে 4:30 PM থেকে 11:59 AM পর্যন্ত হচ্ছে চলবে। সকল এক্সাম হচ্ছে এই টাইম অনুযায়ী হচ্ছে চলবে। বুঝতে পারছো? ওকে, তাহলে আশা করি তোমরা সবাই ক্লিয়ার। আমাদের এই দুর্দান্ত সার্ভিসটার সাথে হচ্ছে থেকে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে আমাদের সেরাটা দেওয়ার জন্য হচ্ছে একদম উদ্গ্রীব হয়ে আছি। আমরা তোমাদেরকে সেরাটা দেওয়ার জন্য হচ্ছে উদ্গ্রীব হয়ে আছি, ইনশাল্লাহ হচ্ছে বেস্ট কিছু হবে। এবার তোমাদের না এক্সাম কিন্তু সিঙ্গেল, প্রত্যেকটা এক্সাম কিন্তু সিঙ্গেল। যেমন মনে করো গুণগত রসায়নের উপরেই 30 থেকে 40 মার্কসের একটা এক্সাম হবে, উদ্ভিদ সারী তত্ত্বের উপরেই হচ্ছে 30 থেকে 40 মার্কসের একটা এক্সাম হবে। এক্সাম কিন্তু সিঙ্গেল। তার মানে তুমি যদি চিন্তা করো ডেইলি এক্সাম গুলো তোমার 60-70 মার্কসের হচ্ছে ডেইলি এক্সাম হচ্ছে, তোমার ডেইলি এক্সাম গুলো হচ্ছে 60 থেকে 70 মার্কসের হচ্ছে ডেইলি এক্সাম হচ্ছে। বুঝতে পারছো যে 60 থেকে 70 মার্কসের হচ্ছে ডেইলি এক্সাম হচ্ছে। এক্সাম কিন্তু সিঙ্গেল না, মানে হচ্ছে এক্সাম গুলো হচ্ছে সিঙ্গেল, এক্সাম গুলো হচ্ছে সিঙ্গেল। বুঝতে পারছো? মারুফ বিল্লাহ, তুমি জানো মিক্সড হবে? এত বেশি কথা কেন বলো?
আমরা হচ্ছে ডেইলি এক্সাম গুলো যখন নিতাম, ডেইলি এক্সাম যখন বলি আমরা, মানে যখন আমাদের ক্লাস চলে, ক্লাসের যেটা পড়াই সেটার উপরে যখন এক্সাম নেই, আমাদের কোন ব্যাচে মিক্সড করে এক্সাম নেওয়া হয়েছে তুমি জানো মানববিল্লাহ? আমাদের কোন ব্যাচে মিক্সড করে এক্সাম নেওয়া হয়েছে আমাকে একটু বলবা তুমি ইনবক্সে, যে যখন আমাদের ডেইলি ক্লাস চলে, ডেইলি এক্সাম চলে, সেটা আমরা কবে মিক্সড করে এক্সাম নিছি? আমাদের প্রত্যেকটা এক্সামই হচ্ছে আলাদা করে হয়। আমাদের যখন ক্লাস চলে, ক্লাসের উপরে যেগুলো এক্সাম হয়, প্রত্যেকটা এক্সাম আলাদা, এক্সাম কোনো মিক্সড হয় না। আমরা মিক্সড হয় না, কারণ আমরা চেষ্টা করি যে ওই চ্যাপ্টারটার উপরে ওর হচ্ছে এফিসিয়েন্সিটা কতটুকু সেটা ও দেখাক। যখন সে হচ্ছে উইকলি এক্সাম দিচ্ছে তখন তো সে মিক্সড পেয়েই যাচ্ছে, উইকলি এক্সাম যখন দিচ্ছে তখন তো সে মিক্সড পেয়েই যাচ্ছে। ও গ্রামীণ ফোনের ফ্রি প্রমোশন, আচ্ছা বুঝতে পারছি আর কি। না না না, আমাদের প্রত্যেকটা এক্সাম হচ্ছে সিঙ্গেল। যে গুণগত রসায়নের একটা এক্সাম থাকবে, উদ্ভিদ মানে প্রত্যেকদিন তোমাকে 2টা করে এক্সাম দিতে হবে। গুণগত রসায়নের একটা এক্সাম, উদ্ভিদ শারীরতত্ত্বের একটা এক্সাম। পরের দিন আবার দেখো গুণগত 1, 2, মানে একটা লেকচারের যখন পরের অংশের এক্সাম হবে, আগের অংশ সহ হবে। তার মানে তোমাকে ভুলতে দিব না, তোমাকে ভুলতে দিব না যে যখন আগের অংশের, যেমন গুণগত রসায়নের যখন 1+2 হোক, গুণগত রসায়নের 2 যেদিন এক্সাম সেদিন কিন্তু 1ও ইনক্লুডেড থাকবে, 1-এ যা পড়াইছে ওটাও থাকবে, বুঝতে পারছো? তোমাকে ভুলতে দেওয়া হবে না। তো এখানে মনে করো গুণগত রসায়ন 1, 2, আবার হচ্ছে কি বলতো ভেক্টরও থাকবে, সব মিলিয়েই হচ্ছে পড়ানো হবে, সব মিলিয়েই হচ্ছে পড়ানো হবে। সো ইনশাল্লাহ বেটার কিছু হবে। রুটিন নিয়ে আর কারো কোনো কনফিউশন, রুটিন নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে হচ্ছে বলে ফেলো। 30 মার্ক, আরে ভাই তো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যখন তুমি এক্সামে ঢুকবা, আমরা হচ্ছে আমাদের একটু ওয়েবসাইটে যাই, দাঁড়াও, সেখানে সব ইনফরমেশন হচ্ছে লেখা থাকে। যখন হচ্ছে এইটাতে কি আমার কোনো কোর্স আছে? আচ্ছা আছে। এই যে মনে করো তুমি যখন এই এক্সামটাতে ঢুকতেছো, এই দেখো এক্সামটা ঢোকার সময় টোটাল মার্কস কত, এক্সামের পাস মার্ক কত, নেগেটিভ মার্ক কত, ডিউরেশন কত, এক্সাম কখন শুরু হবে, এক্সাম কখন শেষ হবে, রেজাল্ট কখন পাবলিশ হবে, সকল ধরনের তথ্য হচ্ছে, সকল ধরনের তথ্য কিন্তু এখানে হচ্ছে বলা আছে, সকল তথ্য হচ্ছে এখানে বলা আছে। সো এগুলো নিয়ে কোনো প্যারা নিও না, সো এগুলো নিয়ে হচ্ছে কোনো প্যারা নিও না। তুমি যখন এক্সামে ঢুকতেছো সব ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া আছে, এগুলো ইনফরমেশন দেখে তারপরে হচ্ছে তুমি এক্সামে যাবা, এগুলো ইনফরমেশন হচ্ছে দেখে তারপরে হচ্ছে তুমি এক্সামে ঢুকবা, বুঝতে পারছো? সো যে প্রশ্ন করছিল যে কত মার্কের, এই যে তোমরা বলো না যে এই এক্সামের সেফ মার্ক কত, আমরা প্রত্যেকটা এক্সামে যে পাস মার্কটা সেট করে দেই, এটাই বেসিক্যালি হচ্ছে সেফ জোন। প্রত্যেকটা এক্সামে আমরা একটা পাস মার্ক সেট করে দিই। যেমন দেখো 30-এর মধ্যে উদ্ভিদ শারীরতত্ত্ব 1 এক্সাম, 30-এর মধ্যে এক্সামে পাস মার্ক সেট করা হয়েছে কত? 20। তার মানে তুমি 20 পেলে বুঝতে পারবা যে তুমি মোটামুটি ভালো আছো, কিন্তু আরো ভালো করা উচিত, হচ্ছে আরো ভালো করা উচিত। ওকে, এই বিষয়টাও হচ্ছে আমরা ক্লিয়ার হলাম। এরপরে দেখো আমরা হচ্ছে আবার রুটিনে চলে যাই। তো রুটিন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যে রুটিন নিয়ে আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে হচ্ছে বলতে পারো। আমরা তো বলছি যে একদম নিজেদের হচ্ছে ইনশাল্লাহ সেরাটা দিব, কিন্তু এই রুটিনটা হচ্ছে না, উইকলি এক্সাম তো একসাথে হবে, উইকলি এক্সাম কম্বাইন্ড, উইকলি এক্সাম 100 মার্কের, মানে মেইন পরীক্ষা যেভাবে দিবা ওই রকম হবে উইকলি এক্সাম। উইকলি এক্সামে যা আছে সব মিলে একটা এক্সাম হবে 100 মার্কের, হচ্ছে একটা এক্সাম হবে 100 মার্কের, বুঝতে পারছো? সো যারা হচ্ছে আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থেকে আমাদের এই জার্নিটার সাথে থাকবা, ইনশাল্লাহ আমি বলতে পারি ইনশাল্লাহ তোমার চান্স হবে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত সকল ক্লাস এবং সকল এক্সাম রেগুলার বেসিসে দাও, ইনশাল্লাহ হচ্ছে তোমার ক্লাস হবে, তোমার চান্স হবে, ইনশাল্লাহ তোমার চান্স হবে। আচ্ছা, ও ম্যাগনেটিক ফাইলের আপডেট, ম্যাগনেটিক ফাইল হচ্ছে আমরা পরীক্ষার 15 দিন আগে দিয়ে দিব, ম্যাগনেটিক ফাইল হচ্ছে আমরা পরীক্ষার 15 দিন আগে দিয়ে দিব। তোমাদের ম্যাগনেটিক ফাইলটা হচ্ছে পরীক্ষার 15 দিন আগে দিয়ে দিব। আর তোমাদের বই হচ্ছে বই চলমান, যারা পাচ্ছ আজকেও বই পাঠানো হয়েছে, রেগুলার বেসিসে পাঠানো হচ্ছে। আজকে যাদের বই পাঠাইছি আগামীকাল তারা পেয়ে যাবা, মানে ক্লাস শুরুর আগে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে বই পেয়ে যাবা। ভাইয়া দাগানো বইয়ের, হ্যাঁ দাগানো বইয়ের দাগানো লাইনটুকুই পড়ো, ওর বেশি পড়ার দরকার নেই। দাগানো বইয়ের দাগানো লাইনটুকুই পড়ো, ওর বেশি পড়ার দরকার নেই।
আচ্ছা, আর আমি আরেকটা কথা বারবার বলতেছি, শুধু চান্স পাওয়ার আশা করবে না, তোমার চান্স থাকতে হবে র্যাঙ্ক করা, র্যাঙ্ক করা, ঠিক আছে, র্যাঙ্ক করা। যেমন গতবার হচ্ছে আমি একটা ফ্রি চালাচ্ছিলাম, কোর্সের মতো চালাচ্ছিলাম, ওখানে আমাদের টার্গেট ছিল র্যাঙ্ক করা। ওখানে আমার টার্গেট কি ছিল বলতো? র্যাঙ্ক করা। সো শুধু চান্সের আশায় পড়লে কিন্তু চান্স হবে না, তুমি র্যাঙ্ক করার আশায় হচ্ছে পড়ো, তাহলে র্যাঙ্কও করতে পারবা, চান্সও পাবা। র্যাঙ্কও করতে পারবা, চান্স পাবা, র্যাঙ্কও করতে পারবা, চান্স হচ্ছে পাবা। ওকে, র্যাঙ্কও করতে পারবা, চান্সও পাবা। সো এই হচ্ছে আমাদের রুটিন রিলেটেড কথাবার্তা। আশা করি রুটিন নিয়ে কারো কোনো হচ্ছে কনফিউশন নাই। আমি ওয়েবসাইটের ব্যাপারটা তোমাদেরকে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হয়। ওয়েবসাইটের ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে হচ্ছে সুবিধা হয়। সো তুমি কি করবা, ওয়েবসাইটে লগ ইন আছে কিনা এটা কিন্তু এনশিওর করতে হবে। অনেকে যেটা বলো লগ ইন না রেখেই এখানে লগ আউট লেখা থাকে, বলে যে ভাইয়া আমার তো মাই কোর্সে কোর্স পাচ্ছি না। এই যে লগ ইন থাকা অবস্থায় মাই কোর্সে যাবা, যারা মোবাইল দিয়ে চালাও ওই 3 ডট মেনু থেকে মাই কোর্সে যাবে। আর কখনোই একটা অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইসে ইউজ করবে না, ঝামেলা করবে। মাঝে মাঝে হচ্ছে অতিমাত্রায় যদি তুমি ইউজ করো হচ্ছে মাল্টিপল ডিভাইসে, পাসওয়ার্ড ব্লক করে দিবে, তখন আমাদের ছাড়া পাসওয়ার্ড ঠিক করতে পারবে না, তখন আমাদের ছাড়া পাসওয়ার্ড ঠিক করতে পারবে না। ওই ধরনের কন্ডিশনে কিন্তু আমরা পাসওয়ার্ড ঠিক করে দিব না, ওই ধরনের কন্ডিশনে হচ্ছে আমরা কিন্তু পাসওয়ার্ড ঠিক করে দিব না। ওকে, ওই ধরনের কন্ডিশন হচ্ছে পাসওয়ার্ড ঠিক করে দিব না, এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। ওকে, এরপর হচ্ছে তুমি এই যে মাই কোর্সে গেলা, যাওয়ার পর এটা তোমার কোর্স, এই কোর্সে ঢুকলা, এটা হচ্ছে কন্টেন্ট, বাই ডিফল্ট কন্টেন্টটা শো করবে। আর ডাউট সলভে গেলে ডাউট সলভ, এটা আজকে রাতেই হয়তো ওপেন করে দিব, আগামীকাল থেকে তোমরা ইউজ করতে পারবা। আর এই যে এখানে রুটিন গাইডলাইন সব দিয়ে দিব, ক্লাস শেষে রুটিন হচ্ছে সকল ফেসবুক পেজেও পেয়ে যাবা, এখানেও দিয়ে দিব আমরা। ওকে, সো এইভাবে হচ্ছে এখান থেকে মনে করো ইংলিশের ক্লাস এখানে পাবা, ইংলিশের এক্সাম এখানে পাবা, বাট সকল নোট পাবা এই অল ক্লাস নোটের জায়গায়। অল রিভিশন এক্সামে কি পাবা? মেমোরি টেস্ট, উইকলি টেস্ট, তারপর হচ্ছে তোমার সাবজেক্ট ফাইনাল, তারপর হচ্ছে তোমার মডেল টেস্ট, এগুলো হচ্ছে অল রিভিশন এক্সামে পাবা। আর তোমার যেটা সাবজেক্ট ভিত্তিক যে এক্সামগুলো, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, এগুলো সব সাবজেক্টে পাবা। ফিজিক্সের গুলো ফিজিক্সে, এরগুলো হচ্ছে ইয়ারতে। ওকে, আচ্ছা ভাইয়া সেকেন্ড টাইমারদের নিয়ে কিছু বলেন। সেকেন্ড টাইমারদের নিয়ে স্পেশালি বলার কিছু নাই, কৃষিতে প্রচুর পরিমাণে সেকেন্ড টাইমার চান্স পায়। জাস্ট একটা কথা বলে দিলাম যে কৃষিতে প্রচুর পরিমাণে হচ্ছে সেকেন্ড টাইমার চান্স পায়, এই কথাটা মনে রাখো। জাস্ট ধৈর্য ধরে হচ্ছে আগাইতে হবে। আমি তোমাদের সাথে কালকে একটা স্ক্রিনশট শেয়ার করব, একটা না অসংখ্য স্ক্রিনশট শেয়ার করব, যারা কোথাও চান্স পায় নাই, শুধু লাস্টে গিয়ে কৃষিতে চান্স পাইছে তাদের স্ক্রিনশট। যারা কোথাও চান্স পায় নাই, শুধু লাস্টে গিয়ে কৃষিতে চান্স পাইছে, তাদের স্ক্রিনশটটা হচ্ছে আমি আগামীকাল তোমাদের হচ্ছে শেয়ার করব। তোমরা একটু পড়ে দেখবা, দেখবা তোমরা হচ্ছে নিজেরাই অনুপ্রেরণা পেয়ে গেছো। ওকে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে হচ্ছে আমরা শেষ করে দিব। হচ্ছে আবার হচ্ছে আমাদেরকে সেহরির জন্য উঠতে হবে, সব মিলিয়ে রোজা। তবে রোজার মধ্যে একটা জিনিস ভালো, সবকিছু কিন্তু নিয়ম মাফিক চলে, যেটা রেগুলার টাইমে হচ্ছে চলে না, এটা খুব হচ্ছে পজিটিভ দিক যে সবকিছু নিয়ম মাফিক চলে। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। না, কৃষিতে সেকেন্ড টাইমারদের কোনো মার্কস কাটে না, কৃষিতে সেকেন্ড টাইমারদের কোনো মার্কস কাটে না। ওকে, আমি হোসেন ভাইকে ডাকতেছি, হচ্ছে শেষ করে দিক, আমরা আমাদের সকল কিছু বুঝিয়ে দেওয়া শেষ। যারা পরে ভর্তি হবা এই জিনিসগুলো ভালো করে দেখবা, বিশেষ করে যে ক্লাস কিভাবে করবা, এক্সাম কিভাবে করবা, এগুলো কিন্তু এখান থেকেই দেখে নিতে হবে। কিভাবে পড়বা এগুলো এখান থেকেই দেখে নিতে হবে। এগুলো কিন্তু ক্লাসে টিচাররা বারবার বলতে গেলে দেখবা যে হচ্ছে ক্লাস লম্বা হয়ে যাচ্ছে, টাইম কনজিউম হচ্ছে। ওকে, আমরা হোসেন ভাইয়ের কাছে যাচ্ছি। আচ্ছা, কথা বেশি নয়, তোমরা একটা জিনিস দেখলা যে আসলে ওয়েবসাইটের যে সফটনেস এবং ওয়েবসাইটের যে ফিচার, ওয়েবসাইটের যে মানে এক্সাম সিস্টেম গুলো তোমরা এবং ক্লাসের প্যাটার্ন গুলো তোমরা দেখলা, এবং তোমরা ক্লাসের ডেডিকেটেড টিচার প্যানেল সম্বন্ধে তোমাদের একটা ধারণা হলো, এবং বাংলাদেশের সবচেয়ে বড় বাইবেল কৃষি ভর্তির যে বইটা সেটাও তোমাদেরকে দেওয়া হবে, এবং কৃষি টিচার রিলেটেড যে কোশ্চেন প্যাটার্ন তারা তৈরি করবে, এবং টপাররা তোমাকে ডাউট সলভিং এ তোমাদের গ্রুপে হেল্প করবে। সো এই যে
আর কি ফিচার তোমার প্রয়োজন হতে পারে, এবং তুমি যদি মনে করো যে হচ্ছে তুমি শুধু লেগে থাকবা এবং তাহলে তোমার জন্য সাকসেস আসবে। একটা জিনিস তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে তোমরা দেখবা যে আমরা আসলে অতিরঞ্জিত কথা বলি না, আমরা মানে অতি কিছু বলি না। আমি ধরো জীবনে একটা কিছু করে আসছি, আসার পর এখানে আরেকটা বলবো সেটাও বলছি না। আমাদের 18 বছর এক্সপেরিয়েন্সে যে জায়গাগুলো থেকে আমরা তোমাদেরকে বের করে আনতে পারতেছি সেই জায়গাগুলো নিয়ে কথা বলছি। 18 বছর ধরে তোমাদেরকে যে যে জায়গা থেকে আমরা তুলে আনতে পারতেছি সেই গল্পটা আমরা নতুন করে তোমাদের কাছে শোনাচ্ছি। তোমরা আমাদের কাছে নিউ, বাট আমাদের এক্সপেরিয়েন্স ইজ নট নিউ। সো তোমরা প্রত্যেকেই যারা যারা এখন অ্যাডমিশন হও নাই, অ্যাডমিশন হয়ে নাও এবং আগামীকাল থেকে পুরো দমে তোমরা ক্লাস শুরু করো। তোমাদের সাথে সব কথার জবাব হবে আমাদের ক্লাসে, আমাদের এক্সামে, আমাদের প্যাটার্নে। সো আশা করি তোমরা একটা বেস্ট একটা সার্ভিস পেতে যাচ্ছ। তোমাদের সাথে দেখা হবে সবুজ ক্যাম্পাসে ইনশাআল্লাহ। একসাথে আবারও বিশাল বড় গ্র্যান্ড সেলিব্রেশনে তোমাদের সাথে দেখা হবে, ক্যাম্পাস টু ক্যাম্পাস তোমাদের সাথে দেখা হবে। এবং আশা করি তোমরা সাকসেস, তোমাদের পুরোনো দিনের সমস্ত দুঃখ কষ্টগুলো ভুলে নতুন করে তোমার স্বপ্নকে জাগাইতে পারবে। বিশ্বাস করো, তোমার যে কষ্টগুলো আছে, কষ্টের পরে যে সাকসেসটা আছে, সে সাকসেসের আনন্দ কিন্তু সীমাহীন। এর কেরিয়ার অত্যন্ত ব্রাইট। দেখা হবে তোমার সামনে সোনালী অধ্যায়ের নতুন সূচনার দিনগুলোতে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।